বর্তমান সময়ে ইউজ মার্কেটে আইফোন 13 এবং 14 এর প্রাইস গ্যাপ কমে এসে মাত্র 5 থেকে 7,000 টাকা চলে এসেছে, যেখানে আপনারা আইফোন 13 40 থেকে 42,000 টাকা এবং আইফোন 14 45 থেকে 47,000 টাকার রেঞ্জের মধ্যেই পাচ্ছেন। তো সেদিক থেকে বাজেট বিবেচনা করলে 5 থেকে 7,000 টাকা বাড়িয়ে কি আইফোন 14ই নেওয়া উচিত নাকি 13 এ থাকাটাই ভালো বা ভ্যালু ফর মানি? আজকের ভিডিওতে এই দুটার কম্পেয়ারে সেটাই জানতে পারবেন। সো ডেফিনেটলি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। এন্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর রাফসান রিয়াদ, যার কাছে আপনারা এই আইফোনগুলো সহ আরো অনেক মডেলের আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এই সব কিছু পেয়ে যাবেন। সো ডেফিনেটলি কিনতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে তাদের সকল ডিটেলস দেয়া থাকবে। সো প্রথমত যদি আমরা দুইটা ডিজাইনের কথা বলি, ডিজাইনে কিন্তু একদমই সেম, কোনো চেঞ্জেস আপনারা দেখতে পাবেন না। সাইজ থেকে শুরু করে পোর্টস অ্যান্ড বাটন, অল এভরিথিং সবকিছু সেম। এছাড়া আপনারা সামনের দিকে যদি ডিসপ্লের দিকে আসেন, সেখানেও কিন্তু আপনারা কোনো রকম চেঞ্জ পাবেন না। ডিসপ্লে রেজুলেশন থেকে শুরু করে ব্রাইটনেস, রিফ্রেশ রেট সবকিছু সেম। ইভেন বেজেল, নচ কোনো কিছুতেই কিন্তু তারা আপডেট করেনি 14 সিরিজে গিয়ে। ফোনটা আমরা ইনডোর আউটডোর সব জায়গাতেই ব্যবহার করেছি, কোনো জায়গাতেই কিন্তু আমরা ডিসপ্লের কোনো পরিবর্তন দেখতে পাই নাই। সব জায়গাতেই কিন্তু সিমিলার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করছিল। তবে হ্যাঁ, অপারেটিং সিস্টেমের দিকে গেলে যেহেতু এখানে আইফোন 13 এক জেনারেশন ওল্ড, তো সেক্ষেত্রে 13 লঞ্চ হয়েছিল কিন্তু iOS 15 দিয়ে এবং 14 লঞ্চ হয়েছিল iOS 16 দিয়ে। সেক্ষেত্রে দুইটাতেই এখন আপনারা লেটেস্ট iOS ভার্সনটাই অ্যাভেলেবেল পাবেন। তাছাড়া আপনারা কিছুটা বেশি আপডেট পাবেন কিন্তু 14 এ। এ পর্যন্ত তেমন একটা বড়সড় আপডেট না দেখতে পেলেও এর র্যাম ভেরিয়েন্টে এসে কিন্তু বেশ খানিকটা চেঞ্জেস এসেছে। সেখানে আপনারা আইফোন 13 এ দেখতে পাবেন স্টিল 4GB র্যাম, যেখানে কিন্তু আইফোন 14 এ গিয়ে তারা ইনক্রিজ করে 6GB র্যাম বানিয়েছে। সো এখানে 2GBটা শুনে হয়তো অনেকের কাছে কম মনে হতে পারে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি কম না। আপনারা সবাই জানেন যে আইফোনের 1GB বা 2GB র্যামও কতটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। সেদিক থেকে আসলে এই 4GB অ্যান্ড 6GBর বেশ খানিকটা চেঞ্জেস চলে আসে যখন আমরা প্রচুর পরিমাণে হেভি মাল্টিটাস্কিং করি বা অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে একসাথে কাজ করি। তাছাড়া পারফরমেন্স সেগমেন্টেও কিন্তু বেশ খানিকটা চেঞ্জেস নিয়ে এসেছে আইফোন 14 এ। যদিও বা দুইটাতেই কিন্তু অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট রয়েছে, তবে র্যাম বেশি হওয়ার কারণে 14 কিন্তু মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার লাইফ যদি আপনি হেভি টাস্ক করেন এবং গেমিং করেন, সেদিক থেকে 14 বেটার একটা এক্সপিরিয়েন্স আপনাকে ডেফিনেটলি দিবে। এছাড়া প্রসেসর সেম হলেও জিপিইউতে গিয়ে কিন্তু একটা কোর বেশি আপনারা পাচ্ছেন 14 এ, যেখানে কিন্তু 5 কোর জিপিইউ ব্যবহার করা হয়েছে 14 এ এবং 4 কোর জিপিইউ ব্যবহার করা হয়েছে 13 এ। তো যার জন্য আপনারা গ্রাফিক্স সেগমেন্টে কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু দেখতে পারেন এই আইফোন 14 এ, যেখানে গ্রাফিক্স প্রসেসিংটা আরেকটু বেটার ভাবে করতে পারে এই 14। ফাইনালি আমরা চলে যাই আইফোনের সবথেকে হাইলাইট পার্ট, তা হচ্ছে এর ক্যামেরা সেগমেন্ট। দুইটাতেই কিন্তু একদম সিমিলার স্পেকের প্রায় ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দুইটাতেই 12 মেগাপিক্সেলের দুইটা করে সেন্সর রয়েছে। তবে হ্যাঁ, এখানে যে আইফোন 13 রয়েছে এটাতে রয়েছে f1.6 অ্যাপাচারের লেন্স এবং যে আইফোন 14 রয়েছে সেখানে কিন্তু f1.5 অ্যাপাচারের লেন্স রয়েছে। সো যার জন্য একটু লো লাইট বেটার পারফরমেন্স করতে পারে আইফোন 14, এটা আপনারা হয়তো স্পেক শুনে বুঝতে পারছেন। তাছাড়া সেন্সর সাইজে কিঞ্চিত চেঞ্জেস রয়েছে, যেখানে আপনারা 13 এ পাচ্ছেন 1/1.9 এবং আইফোন 14 এ পাচ্ছেন 1/1.7। সো এখানে লেন্সে কিছুটা চেঞ্জেস রয়েছে 14 এ। সেক্ষেত্রে যদি আমরা পিকচারের কথা বলি, এর দুইটা ছবি দেখে আপনি হয়তো লিখে না দিলে বুঝতেই পারবেন না যে কোনটা 13 এর কোনটা 14 এর, কারণ দুইটাই অলমোস্ট সিমিলার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তবে হ্যাঁ, কালারের দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কেন জানি না আইফোন 14টা একটু কুল টোনের দিকে আউটপুট দিচ্ছিল, যেখানে আইফোন 13টা একটু ওয়ার্ম টোন আউটপুট দিচ্ছিল। তাছাড়া ডিটেল, ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার ব্যালেন্স সবকিছু কিন্তু অলমোস্ট দুইটাতেই সিমিলার রয়েছে। তবে হ্যাঁ, একটু জুম করে ডার্ক এরিয়াগুলোতে বা শ্যাডো এরিয়াগুলোতে খেয়াল করলে দেখা যায় যে আইফোন 13টা একটু কন্ট্রাস্টি হওয়ার কারণে ডার্ক এরিয়াগুলোকে একটু বেশি ডার্ক করে, যেটা আবার আইফোন 14 করে না। এখানে মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারে। তাছাড়া হিউম্যান সাবজেক্ট খেয়াল করলে কেন জানি না মনে হয় যে 13 এর ছবিগুলো একটু স্মুথ করে হালকা, যদি জুম করে দেখা যায় 14 এর তুলনায় অবশ্যই। ফাইনালি পোর্ট্রেটের কথা বলে, যেহেতু দুইটার কোনোটাতেই কোনো টেলিফটো লেন্স নাই, তাই জাস্ট একটা ফোকাল লেন্থে আপনারা পোর্ট্রেট নিতে পারবেন এবং পোর্ট্রেটেও আমার কাছে অলমোস্ট সিমিলারই লেগেছে। 19-20 তফাৎ হতে পারে 14 এ গিয়ে, আদারওয়াইজ আমার কাছে দুইটাই সিমিলার লেগেছে, খুব একটা চেঞ্জ মনে হয়নি। তবে কেন জানি না চোখে দেখে অনেকেই হয়তো আইফোন 13 এর পোর্ট্রেট ক্যামেরাটাই বেশি প্রেফার করবেন, কারণ আমি রিসেন্টলি একটা রিলস ভিডিও দিয়েছিলাম এই দুইটার পোর্ট্রেট নিয়ে, সেখানে কিন্তু অলমোস্ট 100% পিপলসই আপনারা 13কেই বেটার বলেছেন পোর্ট্রেটে। কারণ ওই যে বললাম যে একটু ওয়ার্ম টোনে পিকচার আউটপুট দেয়, যার জন্য চোখের দেখাতে কিন্তু 13 এর পিকচারগুলো একটু বেশি ভালো লাগছিল, কেন জানি না। তবে আইফোনের পোর্ট্রেট নিয়ে বিবেচনা করলে আসলে এই বাজেটে কখনোই তারা অ্যান্ড্রয়েডের মতো এত ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে না। আপনারা এজ ডিটেকশন খেয়াল করলে বুঝবেন যে এজ ডিটেকশন অনেক মিসম্যাচ করে। সো এদিক থেকে আপনারা যদি পোর্ট্রেট ফোন বা একটা পোর্ট্রেট ক্যামেরার জন্য ফোন নিতে চান, তাহলে আমি ডেফিনেটলি আপনাদেরকে আইফোন স্কিপ করতে বলবো। তাছাড়া যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানেও আপনারা 12 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন, যেখানে আপনারা 13 এ পাচ্ছেন f2.2 অ্যাপাচারের এবং 14 এ কিন্তু রয়েছে f1.9 অ্যাপাচার। সো যার জন্য লো লাইটে এখানেও একটু বেটার ডিটেল এক্সপিরিয়েন্স আপনাকে দিবে আইফোন
14। তাছাড়া যদি স্যাম্পলের কথা বলি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইফোন 13 এর তুলনায় 14 এ কিঞ্চিত হলেও বেটার ডিটেল এক্সপিরিয়েন্স দিতে পারছে, আপনারা যদি একটু ভালো করে ফ্রন্ট ক্যামেরার পিকচারগুলো লক্ষ্য করেন। পিকচার সেগমেন্টে অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স হলেও ভিডিও সেগমেন্টে একটা বড় সড়ো জাম্প করেছে আইফোন 14, কারণ এখানে কিন্তু আপনারা পোর্ট্রেট মোড বা সিনেমাটিক মোডে ভিডিও করতে পারবেন 4K 30 FPS এ, যেখানে আইফোন 13 এ আপনারা পাবেন মাত্র 1080p 30 FPS। কারণ এই সিনেমাটিক মোড কিন্তু সর্বপ্রথম আইফোন 13 এই এসেছিল, সো যার জন্য ওইটাতে আপনারা একদম বেসিক এক্সপিরিয়েন্স পাবেন, বাট 14 এ গিয়ে এটা বেশ খানিকটা রিফাইন করে আপডেট করা হয়েছে, যার জন্য সিনেমাটিক মোড বা ভিডিওগ্রাফির জন্য যারা ফোন নিতে চান ডেডিকেটেড, সো তাদের জন্য কিন্তু একদম নিশ্চিন্তে 14 বেটার ডিল। কারণ এখানে আপনারা 4K 30 FPS এ বেশ ভালো কোয়ালিটির পোর্ট্রেট ভিডিও পাবেন। স্যাম্পল আপনাদেরকে কম্পেয়ার দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যেখানে ডিটেল শার্পনেস কিন্তু ডেফিনেটলি আইফোন 13 এর থেকে 14 এ বেটার। তাছাড়া বাদবাকি প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন এবং সেখানের এক্সপিরিয়েন্স অলমোস্ট দুইটাতে সিমিলার, তেমন কোনো রকমই চেঞ্জেস পাওয়া যায়নি। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে আসলে সেখানেও আপনারা প্রায় সেম পাচ্ছেন, তেমন কোনোই চেঞ্জ নাই। যেখানে আপনারা 13 এ পাচ্ছেন 3240 mAh এর ব্যাটারি এবং 14 এ পাচ্ছেন 3279 mAh এর ব্যাটারি। তো সেদিক থেকে বলতে হচ্ছে যে এক্সপিরিয়েন্সও আপনারা অলমোস্ট সিমিলারই পাবেন। তবে হ্যাঁ, ব্যাটারি যদি ইউজ কেসের কথা বলি সেটা টোটালি ডিপেন্ড করবে যে কোনটার ব্যাটারি হেলথ কেমন রয়েছে। আপনার 85% এর আশেপাশে যদি ব্যাটারি হেলথের যে কোনো ফোনটাই নেন, আপনি অলমোস্ট 4.5 থেকে 5 ঘন্টার ওপরে বা এরকমই স্ক্রিন অন টাইম ইজিলি পেয়ে যাবেন। তো সেদিক থেকে ব্যাটারি নিয়ে আশা করি খুব একটা প্যারা খেতে হবে না যদি জেনুইন এবং ভালো একটা ফোন কিনেন তাহলে। সবশেষে এসে পার্থক্য খুব একটা না পেলেও কনক্লুশন পার্টে আপনাদের কনফিউশন একদমই ক্লিয়ার করে দিব। প্রথমত, আপনার বাজেট যদি একেবারেই 40 থেকে 42-এর উপরে যাওয়া পসিবল না হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনার জন্য আসলে 13টাই অর্থিত হবে, কারণ আপনার বাজেট যেহেতু নেই, বাড়িয়ে আসলে 14-এ কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই। তবে যদি আমি বলবো যে আপনার বাজেট যদি আপনি ইনক্রিজ করতে পারেন, সেক্ষেত্রে 45 থেকে 47-এ যেতে পারেন, তাহলে অবশ্যই বলবো যে কিছুটা আপডেট পেলেও আপনাদের 14-এই যাওয়া উচিত। প্রথমত 13-এ কিন্তু ডিসপ্লে ইস্যু না থাকলেও মোটামুটি 100-তে একটা দুইটা ফোনের ডিসপ্লে ইস্যু হয়, আমি এটা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে দেখেছি। তো সেদিক থেকে 14 কিন্তু অনেকটাই সেফ। 14 এর কথা বললে আপনারা এখানে কিন্তু র্যাম বেশি পাচ্ছেন, যার জন্য মাল্টিটাস্কিং এবং লং টাইম ইউজে বেশি স্মুথনেস পাবেন। তাছাড়া আবার ক্যামেরা সেগমেন্টও স্লাইটলি বেটার এক্সপেরিয়েন্স পাচ্ছেন এবং ভিডিওগ্রাফিতে তো আরও ভালো এক্সপেরিয়েন্স পাচ্ছেন। সো আপনার যদি টার্গেট ক্যামেরা সেন্ট্রিক হয় এবং পারফরমেন্স একটু বেটার দরকার, তার জন্য আপনি কিঞ্চিত বেশি খরচ করতে পারেন, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আইফোন 14 নিয়ে ফেলার জন্য। সো বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।